আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কনফার্ম আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। তো আজকের ভিডিওতে জানতে পারবেন কিভাবে কনফার্ম আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মের যে নাম্বার আইডি অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর তিনটা অপশন আমাদের, তিনটার মধ্যে যে নাম্বার আইডি কাজটি এই কাজটা কিভাবে সম্পূর্ণ করবেন তা আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা আর দেরি না করে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। নাম্বার আইডি করার জন্য সর্বপ্রথম আমরা এখানে আসার পরে এই পাসওয়ার্ডটি কপি করে নিব। এরপরে এখান থেকে বের হয়ে আমরা সরাসরি আপনি চাইলে একটা ক্লোন অ্যাপস নামায় নিতে পারেন প্লে স্টোর থেকে, অথবা আমাদের যে ফেসবুক লাইট অ্যাপসটি আছে এই অ্যাপসটিও ব্যবহার করতে পারেন। তো আমি সর্বপ্রথম ফেসবুক লাইট অ্যাপসে আসবো। এখানে আসার পর আমরা যেহেতু একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, এই জন্য ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। এরপর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এটাতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনার একটা নাম দিয়ে দিবেন, ফার্স্ট নেম। আমি জাস্ট একটা নাম দিয়ে দেই, একটা ফিমেল নাম ব্যবহার করতে পারেন অর্থাৎ মেয়েদের নাম, তাহলে ভালো হয়। আপনি চাইলে ছেলেদের নামও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। এরপর এখানে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর এখানে সালটা 2000-এর উপরে দিয়ে দিতে পারেন, তো আমি একটা দিয়ে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করে দেবেন। এইখানে ফিমেল দিতে পারেন, ফিমেল দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবেন। এরপর এখানে একটা নাম্বার চাইছে, তো এই নাম্বার দিয়ে আপনি আনলিমিটেড নাম্বারের সিস্টেম আছে আপনার টেলিগ্রাম বট থেকে, আপনি আনলিমিটেড নাম্বার নিয়ে এখানে খুলতে পারবেন অ্যাকাউন্ট। তো আমি একটা বট থেকে অলরেডি একটা অ্যাকাউন্ট নাম্বার নিয়ে এরপর খুলতেছি। এখানে ফেসবুক, ফেসবুক এখানে ক্লিক করে দিব। উপরে যেই একটা অপশন এটাতে ক্লিক করে দিলাম। তো এইখান থেকে আমি নাম্বারটা নিয়ে চলে আসলাম ফেসবুক অ্যাপসে। এখানে আসার পর যে পরে টেলিগ্রাম থেকে যে নাম্বারটা নিয়েছিলাম ওইটা পেস্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করে দেব। এরপর এখানে পাসওয়ার্ডের জায়গায় আমরা যে ওয়েবসাইটে পাসওয়ার্ডটা কপি করেছিলাম ওই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। এখানে আসার পর নট নাও, যেহেতু আমরা এটা সেলের জন্য কাজ করব, সেভ করার প্রয়োজন নেই, নট নাও এ ক্লিক করে দিবেন। এরপর এখানে আসার পরে আই অ্যাগ্রিতে ক্লিক করে দিবেন। এরপর এই অপশনটা আসার পরে এখানে যে নিচে ইউজ কোড, উপরেরটা দেওয়ার দরকার নেই, সবসময় নিচেরটা দিবেন, ইউজ কোড ইন্টারেস্ট এটা দিয়ে দিবেন। এইখানে আসার পরে আপনি উপরে এইখানে কন্টিনিউ প্রয়োজন নেই, যদিও এসএমএস আছে, আপনি নিচে ট্রাই অ্যানাদার অ্যাকাউন্ট এটাতে দিবেন। যদি ট্রাই অ্যানাদার অ্যাকাউন্ট না থাকে তখন আপনি কন্টিনিউ দিতে পারেন। এইরকম আসার পরে অল টাইম সবসময় আপনি এসএমএস এ দিবেন। আপনি যদি এইখানে যেই হোয়াটসঅ্যাপ আছে, নাম্বার আছে, এগুলোতে দিলে ওটিপি কোডটা আসবে না আপনার, এই জন্য আপনি অবশ্যই এসএমএস এই অপশনটা দিয়ে এরপর কন্টিনিউতে ক্লিক করে দিবেন। এরপর এখানে আসার পরে আই ডিড নট গেট কোড নিচে এটাতে ক্লিক করে রিসেট করবেন, কয়েকবার আপনারা রিসেট করবেন। তো আমি রিসেট করে দিতেছি। একটু অপেক্ষা করবেন, একটু অপেক্ষা করলেই দেখতে পাচ্ছেন এই যে আমার কিন্তু অলরেডি কোডটা চলে আসছে। তো আপনাদেরও সেম এভাবেই কোডটা চলে আসবে, একটু অপেক্ষা করলেই পেয়ে যাবেন। কয়েকবার রিসেন্ট কোডে ক্লিক করে একটু অপেক্ষা করবেন। তো আমি কোডটা দিয়ে দিচ্ছি এখানে 89301। এটা আপনি চাইলে বটে যায় ওইখান থেকেও কপি করে আনতে পারেন, তো আমি এখান থেকেই দিয়ে দিলাম। এরপর নেক্সটে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে। এবার অ্যাড পিকচারে দিয়ে আপনি চাইলে একটা প্রোফাইল অ্যাডও করতে পারেন অথবা এটা স্কিপ করে দিতে পারেন। তো আমি একটা প্রোফাইল অ্যাড করে দিচ্ছি, যেহেতু ফ্রিতে এটা, তো আমি একটা প্রোফাইল এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে বাকি যা অপশনগুলো আসে সবগুলো স্কিপ করে দিবেন, আর কোনো কিছু প্রয়োজন নেই। এখানে স্কিপ করার পরে আপনার জাস্ট একটা কাজ 2FA করতে হবে, এটা 2 ফ্যাক্টর পাসওয়ার্ড। ওইটা করার জন্য আপনার 2 ফ্যাক্টর পাসওয়ার্ডের ক্ষেত্রে এখানে যে 3 লাইন অপশনটা দেখতে পাচ্ছেন এই 3 লাইনে ক্লিক করে দিবেন। এরপর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে এখানে যেই সেটিংস এন্ড প্রাইভেসি এইটাতে ক্লিক করে দিবেন, নিচে সেটিং এ ক্লিক করবেন। এটা আসার পরে এখানে আপনার অ্যাকাউন্ট সেন্টার, এই অ্যাকাউন্ট সেন্টারে আপনি ক্লিক করে দিবেন।
এরপর এখানে অ্যাকাউন্ট সেন্টারে আসার পরে আপনি যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এইখানে তারপর আপনার টু ফ্যাক্টর, এখানে দেখেন এই যে টু ফ্যাক্টর লেখা আছে, এই টু ফ্যাক্টরে আপনি ক্লিক করে দিবেন। এখানে আসার পর আপনার প্রোফাইলের উপরে ক্লিক করবেন। এইখানে পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আমরা আমাদের ওয়েবসাইট থেকে পাসওয়ার্ডটি আমরা অ্যাকাউন্ট করছিলাম ওই পাসওয়ার্ডটাই লাগবে। তো ওই পাসওয়ার্ডটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। এরপর এখানে আসার পরে এর নিচে যে নেক্সট, এই নেক্সট অপশনটাতে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের যে টু ফ্যাক্টরের যে কফি কি, এটা কাজ জমা দেওয়ার সময় লাগবে অবশ্যই, এই জন্য এটাকে অবশ্যই যত্ন করে রাখবেন। এখানে কফি টু কি, এটাতে ক্লিক করে আমরা এটা কপি করে এখান থেকে বের হব। আসার পরে আমরা এটা টু ফ্যাক্টর করার জন্য এই অ্যাপসটি প্রয়োজন। এই অ্যাপসটির মাধ্যমে আপনি টু ফ্যাক্টর সহজেই করতে পারবেন। আপনার কাছে এটা না থাকলে আপনার অফলাইন থেকে চেয়ে নেবেন। এটাতে আমরা আসার পরে এইখানে যে খালি ঘরটা, এইখানে আমরা এই যে ভি চাপ দিয়ে ধরে এখানে এটা পেস্ট করে দেব। ওই যেই আমরা এটা কপি করছিলাম ওইটা পেস্ট করে দিয়ে এরকম কোড আসলে পাশেই কপি অপশন, এটাতে ক্লিক করে আমরা এটা কপি করে নেব। এইখানে আসার পরে আবার অ্যাপসে চলে আসবো। ফেসবুকে আসার পর নিচে এন্টার কোড, এই নিচে এন্টার কোডে আমরা ক্লিক করে দেব। এইখানে যে কোডটা চাইছে আমরা মাত্র যে কোডটা কপি করছি ওই কোডটা দিয়ে এরপর নিচে নেক্সটে ক্লিক করে দিবেন। এরপর ডান। অলরেডি আমাদের কিন্তু কাজ শেষ, বাকি এখন কাজটা জমা দিব। জমা দেওয়ার জন্য সর্বপ্রথম আপনি প্রোফাইলে যাবেন। এখানে প্রোফাইলে আসার পর এখানে ইউআইডিটা কপি করতে হবে, সেটার জন্য এই যে এখানে থ্রি ডট, অনেকের এই জায়গায় আসে প্রোফাইলের পাশে, এই জায়গায় আসলে এখানে এরকম থ্রি ডট যে জায়গায় থাকে আপনি থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে নিচে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি কপি লিঙ্ক প্রোফাইল, এই যে কপি লিঙ্ক প্রোফাইল এই অপশনটাতে ক্লিক করলে অলরেডি কপি হয়ে যাবে। যে আমারটা কপি হয়ে গেছে। এবার এখান থেকে বের হয়ে আমরা চলে যাব আমাদের কনফার্ম আর্নিং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে। এইখানে জাস্ট এখন কাজটা জমা দিলেই ওকে। এরপরে আমরা এখানে ফেসবুক মার্কেটিং এ যাব। ফেসবুক মার্কেটিং এ যাওয়ার পর যেহেতু আমরা জিরো ফ্রেন্ডের কাজটা মাত্র করলাম, তো এই জিরো ফ্রেন্ড এটাতে ঢুকবেন। এখানে আসার পরে নিচে যে কাজ জমা দেওয়ার জন্য আমরা যে মাত্র ইউআইডিটা কপি করছি সেই ইউআইডিটা এখানে কপি পেস্ট করে দিলাম। পাসওয়ার্ডের জায়গায় যে পাসওয়ার্ড দিয়ে আজকে অ্যাকাউন্ট খুলছিলাম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। টু ফ্যাক্টর অর্থাৎ যে 2FA কি যেটা ছিল ওই টু ফ্যাক্টর, এটা এই যে আমার কপি করা আছে এটা দিয়ে দিলাম। এবার এখানে আপনি চাইলে একসাথে 2টা 3টা 4টা আপনার ইচ্ছে মতো আপনি একসাথে আইডি জমা দিতে পারেন। জাস্ট আমার যেহেতু একটা আইডি আমরা একটাই রাখবো, বাকিগুলো রেখে দিলাম। এইখানে জমা দেওয়ার সবগুলা ডিটেলসগুলো দেওয়ার পরে এখানে যে সবগুলো আইডি জমা দিন এই অপশনটাতে ক্লিক করবেন। অলরেডি দেখতে পারতেছেন আমাদের আইডি কিন্তু জমা হয়ে গেছে। আমি যেহেতু একটা জমা দিয়েছি এই জন্য একটি আইডি জমা হয়েছে লেখা উঠেছে। তো ধন্যবাদে ক্লিক করলাম, এটা সরে গেল। এবার আইডিটা কোন অবস্থায় আছে দেখার জন্য আপনি সহজেই এখানে যেই ঘড়ির মতো একটা অপশন আছে এই অপশনটাতে যাইতে পারেন। এইখানে আসলে দেখেন আজকে যে আমি ট্রায়ের জন্য কতগুলো আইডি জমা দিছি, অলরেডি 6টা আইডি এখানে যে আছে পেন্ডিং অবস্থায়। এইখানে দেখতে পারেন যে পেন্ডিং অবস্থায় আছে 6টা। এইখান থেকে আপনার যখন বায়ারের কাছে আমরা দেব তখন প্রসেসিং এ চলে যাবে। বায়ার যখন রিপোর্ট দিবে তখন যেগুলো আপনার রিজেক্ট হবে অর্থাৎ সঠিক হবে না ওগুলো এখানে রিজেক্ট হয়ে যাবে, আর যেগুলো অ্যাপ্রুভেবল সেগুলো অ্যাপ্রুভে এখানে চলে আসবে। অ্যাপ্রুভ যেগুলো হবে সেগুলো আপনার অটোমেটিক আপনার ব্যালেন্সে টাকা জমা হয়ে যাবে। তো এইভাবে আপনারা চাইলে আনলিমিটেড ফেসবুকের যেহেতু টেলিগ্রামে ফ্রিতে নাম্বার পাবেন, তো এখান থেকে আনলিমিটেড নাম্বার বটে কাজটা করতে পারবেন। নাম্বার আইডি কাজ সহজে আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটা এইটুকুই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।